Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা future indefinite tense এর আরো একটি ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব। So let's get started on today's topic. তো future indefinite tense এর ইম্পর্টেন্ট রুলসটা হচ্ছে যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আমি কিছু খাবার খাবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে খাবো, খাবো মানে হচ্ছে খাওয়া, আর খাওয়া মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে কিছু খাবার, কিছু খাবার মানে হচ্ছে সাম স্ন্যাক্স। তো আমি কিছু খাবার খাবো মানে হচ্ছে আই উইল হ্যাভ সাম স্ন্যাক্স। দ্য নেক্সট ওয়ান ইজ আমি আপনাকে এটা দিয়ে সাহায্য করব। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো, আর এটা হচ্ছে এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে শ্যাল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে সাহায্য করব মানে হচ্ছে সাহায্য করা, আর সাহায্য করা মানে হচ্ছে হেল্প, আর হেল্পের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেল্প। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাকে, আপনাকে মানে হচ্ছে ইউ, আর একটা হচ্ছে এটা দিয়ে মানে হচ্ছে উইথ দিস। তো আপনাকে মানে ইউ, এই অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য এটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর বাকি অবজেক্টগুলো ক্রিয়াপদের দূরত্ব অনুযায়ী লিখতে হবে, আর সেজন্য সবার পরে লিখতে হবে এটা দিয়ে মানে হচ্ছে উইথ দিস। তো আমি আপনাকে এটা দিয়ে সাহায্য করব মানে হচ্ছে আই উইল হেল্প ইউ উইথ দিস। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি রাতের খাবার রান্না করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো, আর এটাও এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর শ্যাল অথবা উইল থেকে যে কোনো একটা লিখতে হবে, তো আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রান্না করব মানে হচ্ছে রান্না করা, আর রান্না করা মানে হচ্ছে কুক, আর কুকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কুক। তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে রাতের খাবার, রাতের খাবার মানে হচ্ছে ডিনার। তো আমি রাতের খাবার রান্না করব মানে হচ্ছে আই উইল কুক ডিনার। দ্য নেক্সট ওয়ান ইজ আমি তোমার সাথে যাব। এই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে শ্যাল অথবা উইল থেকে আই উইল। তারপরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে যাবো, যাবো মানে হচ্ছে যাওয়া, আর যাওয়া মানে হচ্ছে গো, আর গোয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে তোমার সাথে, তোমার সাথে মানে হচ্ছে উইথ ইউ। তো আমি তোমার সাথে যাব মানে হচ্ছে আই উইল গো উইথ ইউ। দ্য নেক্সট ওয়ান ইজ আমি মিটিংয়ে যোগদান করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে হচ্ছে আই। তারপর শ্যাল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যোগদান করব মানে হচ্ছে যোগদান করা, মানে হচ্ছে অ্যাটেন্ড। আর তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে মিটিংয়ে মানে হচ্ছে দ্য মিটিং। আমি মিটিংয়ে যোগদান করব মানে হচ্ছে আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আমি তোমাকে কল করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ট্রান্সলেশনটা যদি আমরা করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি মানে আই। তারপর শ্যাল অথবা উইল থেকে উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কল করব মানে হচ্ছে কল। তারপর লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে তোমাকে, তোমাকে মানে হচ্ছে ইউ। আমি তোমাকে কল করব মানে হচ্ছে আই উইল কল ইউ। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.